আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করতে কাজ করছেন তাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে, আমাদের মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, গণসংযোগে আমার সাথে আমার সর্বস্তরের নেতা কর্মী সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এলাকার মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এলাকার জন্য আমাকে একা মনোনীত করে নাই, এলাকার প্রতিটি স্তরের প্রতি নেতা এবং কর্মীগণ সবাই আপনার একে একে ধানের শীষের প্রার্থী। মানুষের ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এলাকার সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সালাম পৌঁছে দিবেন এবং মানুষের কাছে আপনারা তুলে ধরবেন যে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে আগামী দিনে আমরা কিভাবে দেশের মানুষের ভবিষ্যৎ এবং দেশের অর্থনৈতিক সামাজিক উন্নতি গঠনে আমরা কাজ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 18 বছরে রেখে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সমাজের মধ্যে যে অসঙ্গতি, যেই বিবিধ সমস্যা, আমরা এলাকার মানুষের জন্য দায়বদ্ধতা নিয়ে স্বচ্ছতার সাথে রাত দিন 24 ঘন্টা আমরা পরিশ্রম করে মানুষের প্রত্যাশা পূরণ করব। তাই বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করতে কাজ করছেন তাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে, আমাদের মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, তাই আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো গণসংযোগ 61 নম্বর ওয়ার্ডের এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, এলাকার মানুষের কল্যাণে আমাদেরকে পরিশ্রম করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আপনাদেরকে ধন্যবাদ জানাই।